হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমরা গ্রামেগঞ্জে পাওয়া যায় এমন কতগুলো গাছের নাম, যেমন আম, জাম, কাঁঠাল, শাল, শিমুল, পলাশ প্রভৃতি 20টি গাছের নাম ও গাছের বিভিন্ন অংশের নাম সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওর প্রথমেই তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। একমাত্র এই চ্যানেলেই বাংলা ভাষাতে কিভাবে তোমরা সাঁওতালি ভাষা শিখতে পারবে, সাঁওতালিতে কথা বলতে পারবে, এই নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি। তাই যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। দারে, দারে এর অর্থ হলো গাছ। দারে এর অর্থ কি? গাছ। যেমন উলদারে, উলদারে মানে আম গাছ। উলদারে মানে আম গাছ। কান্ঠাড় দারে, কান্ঠাড় মানে কাঁঠাল গাছ। কায়রা, কায়রা দারে মানে হচ্ছে কলা গাছ। কি তাহলে? কলা গাছ। কুদ্দারে, কুদ্দারে মানে জাম গাছ। কি তাহলে? জাম গাছ। জজদারে, জজদারে মানে হচ্ছে তেঁতুল গাছ। কি তাহলে? তেঁতুল গাছ। তালেদারে, তালেদারে মানে হচ্ছে তাল গাছ। কি তাহলে? তাল গাছ। লোয়া দারে, লোয়া অর্থাৎ ডুমুর। কি তাহলে? ডুমুর। মাদারগম মানে হচ্ছে আতা, আতা গাছ। সিঞ্জো, সিঞ্জো এর অর্থ হলো বেল, মানে বেল গাছ। মুনগ, মুনগ দারে মানে এর অর্থ হলো সজনে, সজনে গাছ। হেঁসা, হেঁসা দারে এর অর্থ হলো অসস্ত গাছ। কি তাহলে? অসস্ত গাছ। বাড়ে দারে মানে এর অর্থ হলো বট গাছ। কি তাহলে? বট গাছ। রল দারে, রল দারে এর মানে হলো হরিতকি, হরিতকি। লপং, লপং দারে এর অর্থ হলো বহড়া, বহড়া গাছ। সারজম, সারজম দারে এর অর্থ হলো শাল গাছ। কি তাহলে? শাল গাছ। কহ, কহ দারে এর অর্থ হলো অর্জুন গাছ। কি তাহলে? অর্জুন গাছ। মাতকম দারে, মাতকম এর অর্থ হলো মহুল গাছ। কি তাহলে? মহুল গাছ। ইদল, ইদল দারে এর অর্থ হলো শিমুল গাছ। কি তাহলে? শিমুল গাছ। মাত, মাত এর অর্থ হলো বাঁশ। কি তাহলে? বাঁশ। মুরুদ, মুরুদ এর অর্থ হলো পলাশ। মুরুদ দারে অর্থাৎ পলাশ গাছ। বীর, বীর এর অর্থ হলো বন বা জঙ্গল। কি তাহলে? বন বা জঙ্গল। জ, জ এর অর্থ হলো ফল। কি তাহলে? ফল। জাং, জাং এর অর্থ হলো বীজ। কি তাহলে? বীজ। বাহা, বাহা এর অর্থ হলো ফুল। কি তাহলে? ফুল। ডর, ডর এর অর্থ হলো ডাল। কি তাহলে? ডাল। সাকাম, সাকাম এর অর্থ হলো পাতা। কি তাহলে? পাতা। রেহেদ, রেহেদ, রেহেদ এর অর্থ হলো শিকড়। কি তাহলে? শিকড়। নানহা, নানহা, নানহা এর অর্থ হলো সরু। কি তাহলে? সরু। মোটা, মোটা এর অর্থ মোটাই। উসুল, উসুল এর অর্থ হলো উঁচু। কি তাহলে? উঁচু। লড়ে, লড়ে এর অর্থ হলো আঠা। কি তাহলে? আঠা। তো বন্ধুরা, গাছের নাম ও
গাছের বিভিন্ন অংশের নাম সম্পর্কে জানলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।